নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে জয়মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। তা আজকে আমি দু রকমের পিঠে করব। তা দু রকম পিঠে কি করব আর কিভাবে করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আসুন, প্রথমে আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি নারকেল নিয়ে চলে এসেছি। কত বড় নারকেলটা দেখুন। নারকেলটা ধুয়ে নিয়েছি, এবার নারকেলটাকে ফাটিয়ে নেব। এই দেখুন কত সুন্দর নারকেলটা, দারুণ নারকেলটা। এবার নারকেলটা আমি কুড়িয়ে নেব। বন্ধুরা এই দেখুন, এটা আমি হাফ মালা করালাম। দেখুন কতটা নারকেল হয়েছে। নারকেলের পুরটা এত সুন্দর, অনেকটা নারকেল হয়েছে। আর এদিকে আমি থালে ঢেলে নিয়েছিলাম, কারণ দেখুন কলা পাতাটা আমার ছিঁড়ে যাচ্ছিল, এই জন্য কলা পাতাটা বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে প্লেটে কুড়িয়ে নিচ্ছি। তা আমার হাফ মালা হয়ে গেছে, আর এই হাফ মালা বাকি আছে, কুড়িয়ে নিলে আমার নারকেল কোড়ানো হয়ে যাবে। নারকেল আমার কোড়ানো হয়ে গেল। এই দেখুন নারকেল আমার কোড়ানো হয়ে গেছে। কতটা নারকেল হয়েছে একটা নারকেলে। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নারকেলের ক্ষীরটা করে নেব। উনুন তো ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনের মধ্যে। কড়াইটা পুছে নেব ভালো করে, নিয়ে আমি এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। নারকেল দিয়ে দেওয়ার পর আমি গুড়টা দিয়ে দেবো। এই দেখুন, এই বোতলে কালকে খেজুরের গুড় নিয়ে আসা হয়েছে। বোতল থেকে আমি গুড়টা ঢেলে দেবো। দেখুন কতটা ভালো গুড়। এই গুড়টা আমাদের এখানে রস জাল দিয়ে গুড়টা বিক্রি করছিল, আপনাদের দাদা নিয়ে এসছে কালকে। গুড়টা দিয়ে নারকেলটার আবার ক্ষীর করে নেব, এভাবে নাড়িয়ে চাড়িয়ে। নারকেল দিয়ে দিয়েছি, গুড় দিয়ে দিয়েছি, এবার একটু দুধ দিয়ে দেবো। এই যে দুধ দিয়ে দিলাম। এবার ক্ষীরটা আমি ভালো করে করব। ক্ষীর কিন্তু পিঠার মধ্যে আসল। ক্ষীর ভালো না হয় তাহলে কিন্তু পিঠে খেতে ভালো লাগে না। ক্ষীর খুব সুন্দর করে করলে পিঠেও ভালো হবে, খেতেও খুব সুস্বাদু হবে। নারকেলটাকে দুধ দিয়ে একটুখানি আমি এভাবে নেড়ে চেড়ে, এই দেখুন কত সুন্দর নারকেলটা হয়েছে। এবার এর মধ্যে একটু আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, তাহলে জিনিসটা একটু থকথকে হবে, ঘন ঘন হবে, ভালো লাগবে। এই যে চালের গুঁড়ো, পিঠের জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি, এখান থেকে দিয়ে দেবো একটু। এবার আমি একটু ঢেকে দেব। ক্ষীরটা আমার একদম রেডি পিঠের জন্য, নারকেলের ক্ষীর। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আর গন্ধও দারুণ বেরিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এদিকে তো আমার নারকেলের ক্ষীর আমি তৈরি করে নিয়েছি পিঠের জন্য। এদিকে পিঠে তৈরি করবো, এবারে একটা মিশ্রণ গুলিয়ে নেব। এই দেখুন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োর মধ্যে লবণ দেব, লবণ, চালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি জল দেবো, জলটাকে একটু উষ্ণ গরম করে নেব, তারপরে আমি জলটা দেব। কড়াই আমি উনুনে বসিয়ে দিয়েছি, একটু গরম জল করে নেব। একদম উষ্ণ করব, বেশি গরম নয়। উষ্ণ গরম জল করে নিয়েছি। এই জলটা এবার এর মধ্যে ঢেলে দেবো, অল্প অল্প করে দেব। এভাবে খুন্তি দিয়ে একটু এভাবে নাড়িয়ে নেব, অল্প অল্প করেই দিচ্ছি, নাহলে জল বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আবার।
কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার জল দেব। এই কড়াইতেই আমি পিঠেটা ভাপাতে বসাবো। জলটা ফুটুক, আর এইদিকে আমি এই যে পিঠেটা রেডি করছি। এই দেখুন, এইভাবে আমি গুলিয়ে নিয়েছি, একদম ঘন করে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এই যে এই দেখুন, এই যে খুন্তির ওপরে দেখা যাচ্ছে, একটু ঘন করেই করতে হবে। এখানে তো গুলিয়ে নিলাম, আর এদিকে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে আজকে আমি পিঠে করব। এরকম স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি, সবার ঘরেই এরকম গ্লাস থাকে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি গ্লাসের মধ্যে কি করে পিঠেটা তৈরি করি। স্টিলের গ্লাসের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। এই যে ভালো করে ব্রাশ করতে হবে, তেল দুটোর মধ্যেই লাগিয়ে নেব। এই যে দুটো গ্লাসের মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এই যে পিঠের জন্য আমি মিশ্রণটা গুলিয়ে নিয়েছিলাম, এই দেখুন কত সুন্দর ঘন হয়েছে। এবার আমি এই গ্লাসের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। পুরোটা কিন্তু ভরবো না, আর ভরবো না, দুটোর মধ্যেই তাই করব। এই যে দুটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এইদিকে আমি নারকেলের পুরটা নিয়ে নিয়েছি। নারকেলের পুরটা আমি এইভাবে হাত দিয়ে লম্বা করে এইভাবে দেব গ্লাসের ভেতরে। এই যে এদিকে দুটো করে নিয়েছি, এইভাবে গ্লাসের ভেতরে দিয়ে দিচ্ছি। এই যে মাঝখানে দিয়ে দিতে হবে। এই দেখুন, দেখলেন, এইভাবে ডুবিয়ে দিতে হবে। এটার মধ্যেও তাই করব, একদম মাঝখানে দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। এবার আমার জলও ফুটে গেছে। এদিকে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এটা বসিয়ে দেবো। এর মধ্যে আমি গ্লাস দুটো বসাবো। বসিয়ে দিয়েছি, এবার এই ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। বন্ধুরা, আপনাদের তো আমি বলেছি দু রকম পিঠে করে দেখাবো। তো একরকম পিঠে তো আমার রেডি, কড়াইতে হতে থাকুক। আর এক রকম পিঠের জন্য আমি মিশ্রণটা মেখে নেব। তো কী করে মাখবো আপনারা দেখতে থাকুন। এই যে আমি কুলি পিঠে করব, তার জন্য এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিতে। আমার চ্যানেলে আর এক রকমভাবে কুলি পিঠে করা আছে, কড়াইতে জল ফুটিয়ে। আমি এটা আর এক রকমভাবে করছি, লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, সব চালের গুঁড়োটাই নিয়ে নেব। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে এই চালের গুঁড়োটা মেখে একটা ডো তৈরি করব। মেখে নিচ্ছি। এইভাবেও পুলি পিঠে খুব সুন্দর হয়। এই দেখুন, চালের গুঁড়ো দিয়ে আমি একটা খুব সুন্দর ডো করে নিয়েছি। এই যে আমরা যেমন আটা মাখি সেই রকম। এই দেখুন, এটাকে আমি ঢেকে রাখবো, কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি পুলি পিঠে তৈরি করব। এই যে এইভাবে, যেরকম আমরা লুচি করি সেই রকমই করে নিতে হবে। এই দেখুন, এই যে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এই যে এইভাবে করতে হবে। এর মধ্যে ক্ষীরটা দিয়ে দেবো নারকেলের। এই যে ক্ষীরটা দিয়ে দিলাম। এইভাবে মুখটা মেরে দেবো। এই যে এই জায়গাটা এইভাবে হাত দিয়ে পাতলা করে নিতে হবে, করে এই যে এইভাবে করতে হবে। চন্দ্রপুলি আপনারা নিশ্চয়ই শুনেছেন, ইন্দুবালা হোটেলের চন্দ্রপুলি। আমি একটু চেষ্টা করলাম করার। সিনেমাটা আপনারা কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। এই দেখুন, ইন্দুবালা হোটেলের চন্দ্রপুলি তৈরি করলাম।
রেখে দেব। আবার তৈরি করব। এই যে আবার একটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর করে নিলাম। এটা হলো চন্দ্র, ঠিক আছে। এবার পুলিটা কমপ্লিট হবে এইভাবে। এই যে চন্দ্র পুলিটা এইভাবে কমপ্লিট হবে। এই দেখুন হয়ে গেল তো চন্দ্রপুলি। দুটো তো আমি করে নিয়েছি। এই যে আর একটাও তৈরি করছি। এইভাবেই আমি সবকটা তৈরি করে নেব। আজকে আমি সব এইভাবেই করব। বন্ধুরা এই দেখুন ইন্দুবালা হোটেলের মতন চন্দ্রপুলি আমি করতে পেরেছি কি না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চেষ্টা করলাম। এবার ভাপা পিঠেটা দেখে নেব কতটা হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখুন এটা একটু ঢাকনায় লেগে গেছিলো বলে এরকম হয়েছে, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা গ্লাস দুটো কড়াই থেকে নামিয়ে ওখানে ঠান্ডা করতে দিয়েছি। এটা ঠান্ডা হতে থাক। উনুনে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি পুলি পিঠেটা তৈরি করব। এই গরম জলের মধ্যে জলটা ফুটলে আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। আমার জলটা ফুটে গেছে। এবার আমি চন্দ্রপুলিগুলো দিয়ে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে চন্দ্রপুলিগুলো। দেখুন দিয়ে দিচ্ছি। আপনারা ঝাঁঝরিতেও ভাপাতে পারেন। অনেকে অনেক রকমভাবে করে, সবাই যে একরকম করবে সেটা নয়। যার যেরকম সুবিধা হয় সেরকমভাবেই করবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। গ্লাসগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোকে এইভাবে হাত দিয়ে আগে নাড়িয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খালি গিলাস পিঠে এত সুন্দর হয়েছে। এই দেখুন পুরো গিলাসের মতন। এই দেখুন এই যে একটা তোমার পুরো রেডি, আর একটাও তুলবো। এই যে এইভাবে এবার এই দেখুন কত সুন্দর বেরিয়ে গেল। দেখুন পুরো গ্লাসের মতন। এই জন্যই এটাকে গেলাস পিঠে বলে। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা জালি জালিও হয়েছে। এই দেখুন এই দেখুন দুটো গেলাস আমার একদম রেডি। এবার এটাকে কেটে নেব আমি। গোল গোল করে এভাবে কেটে নেব। বন্ধুরা আমি এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি। ওই ছুরিটার ধার নেই, এটা দিয়ে কাটবো। এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, খালি আপনারা দেখুন। এই দেখুন আমি আর একটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা এই দেখুন সব আমি কেটে নিয়েছি। আমি এই প্লেটটার মধ্যে সাজিয়ে নিয়ে আসছি। ঢাকাটা তুলে নিচ্ছি। সিদ্ধ পুলি পিঠে একদম রেডি আমার। রেডি বলতে আমি সিদ্ধ করে নিলাম এখন আপাতত, তারপরে দুধে ভেজাবো। এই যে তুলে নিচ্ছি। সব পিঠেগুলো আমি তুলে নিয়েছি সিদ্ধ করে। এবার এখানে আমি আর একটা কড়াইয়ের মধ্যে দুধ রেখে দিয়েছিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা কিন্তু গরুর দুধ। গরুর দুধে আমি দুধ পুলি পিঠেটা বানিয়ে নেব। দুধটা জাল দিয়ে নেব। দুধ আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু এই বোতলে করেই নিয়ে আসা হয়েছিল, এই বোতল দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়। এবার আমি সিদ্ধ পুলিগুলোও দিয়ে দেবো এর মধ্যে। দুধের মধ্যে সিদ্ধ পুলিগুলো দিয়ে দিচ্ছি। তো নাড়িয়ে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই আমার চন্দ্রপুলি পিঠে দুধে ভেজানো একদম রেডি। এই দেখুন কত সুন্দর আমার চন্দ্রপুলি পিঠে ফুটছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর।
এবার আমি এই প্লেটটায় তুলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এ দেখুন, ইন্দুবালা হোটেলের চন্দ্রপুলি পিঠে আমার একদম রেডি। দুধেও ভিজিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। আর এদিকে গেলাস পিঠে, গেলাস পিঠেটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ছুরিটা ধার নেই বলে তাই একটু কাটতে গিয়ে এরকম হয়ে গেছে। আর আমার মেয়ে ওপরে একটু একটু গুঁড়ো দিয়ে দিয়েছে। এই যে দুটো পিঠে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা নতুন গুড় দিয়ে 2 রকমের পিঠে করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।